এদিকে দেবিকার কানের দুলটা যখন ফিরে পাওয়া গেল, তখনই তার মহিলা বন্ধু গীতা সেখানে এসে পৌঁছায়। দেবিকা তাকে বলল যে তোমার ১-২ জন স্টুডেন্টের মধ্যে ৮ জন টপ করেছে। কিন্তু গীতা তাকে বলল, তুমি এখনও বেশ মন খারাপ লাগছে মনে হচ্ছে, কিন্তু দেবিকা কিছুই বলল না। পরে যখন সে জানতে পারল যে তার প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ এসেছে, তখন সে সেটা ক্যান্সেল করার পরও খুশি হতে পারছিল না। কারণ তার মনে পাকা সন্দেহ ও ভয় ছিল, এই বাচ্চাটা তার স্বামীর নয়, অন্য কারও। কিন্তু কার, সেটা সে নিজেও জানত না, তাই সে সিদ্ধান্ত নিল যে এই বিষয়টি সে তার স্বামীকে জানাবে না। পরে যখন সে আবার গীতার সঙ্গে কথা বলল, তখন গীতা তাকে বলল, এসব তোমার মনের ভুল চিন্তা, আর তোমার মনে যদি সত্যিই কোনো চিন্তা থেকে থাকে তাহলে তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। দেবিকা এটাকে বলে, আমার সাথে কিছু খারাপ কাজ করা হয়েছে যা আমার মনে নেই। রাতে দেবিকা রুমে বসে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে থাকে যে তার কোনো লিঙ্ক ভাইরাল হয়েছে কিনা। হয়তো তার কোনো এমএমএস বানিয়ে কেউ লিক করে দেয়নি তো। ঠিক তখনই তার স্বামী সেখানে চলে এলো এবং ক্যালেন্ডার দেখে তাকে জিজ্ঞেস করতে লাগল, তোমার কি পিরিয়ড হয়েছে? দেবিকা হ্যাঁ বলে তাকে ঘর থেকে বাইরে পাঠিয়ে দিল এবং টেনশনে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ল। পরের দিন দেবিকা গীতার সাহায্যে স্কুলের সিসিটিভি ফুটেজ এবং সব স্টুডেন্টদের রেকর্ড নিয়ে আসল, কিন্তু তাতেও সে কিছুই খুঁজে পেল না। এখন দেবিকার সিসিটিভি ফুটেজ আর স্টুডেন্টদের রেকর্ডে কিছুই পাওয়া যায় না। সন্ধ্যায় দেবিকার স্বামী আর তার বন্ধু বাড়িতে বসে দারুর পার্টি করছিল। তখনই তার বন্ধু সিগারেট ধরানোর জন্য লাইটার চায়। লাইটার খুঁজতে গিয়ে তার ভুল করে স্ত্রীর প্রেগন্যান্সির রিপোর্টগুলো হাতে আসে। এটা দেখে সে খুব খুশি হয়ে যায় এবং বিষয়টা নিজের বন্ধুকে বলে। বন্ধু তাকে শুভেচ্ছা দিয়ে বলে, সুজিত, আমি জানতাম তুই একদিন বাউন্ডারি পার করে ছক্কা মারবি। এটা শুনে সুজিত খুশিতে আটখানা হয়ে যায়। কিন্তু সে জানত না তার স্ত্রীর সাথে এমন কিছু ঘটেছে যা সে নিজেও জানে না। রাতে সুজিত দেবিকার সাথে কথা বলতে চায়, কিন্তু দেবিকা বলে সে অসুস্থ হওয়া নাটক করে সুজিত মনে করে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দেবিকা এখন কিছু বলছে না। পরের দিন সন্দীপকা ভাই আকিলের বিবাহ অনুষ্ঠানের কার্ড আসে দেবিকার কাছে। দেবিকা তার মায়ের অসুস্থতার কথা বলে তার গ্রামে চলে যায়। সন্দীপের বাড়ি তাদের গ্রামে ছিল। দেবিকা সন্দেহ তার ছাত্ররাই তার সাথে এই খারাপ কাজ করেছে। বিবাহের আনন্দের সময় হঠাৎ কেউ বরের গায়ে অ্যাসিড ছুড়ে মারে পালিয়ে যায়। এই কাজ আদিলের এক্স গার্লফ্রেন্ড এর যে এ বিবাহে খুশি ছিল না। কিন্তু চিন্তার বিষয় এই যে সুজিতকে ডাক্তার মেম বলে দেবিকা তার শিশুটির গর্ভপাত করাতে চায়।